যার চেহারাতে নূরের ঝিলকি মারে হাসিল যেন মুক্তা ঝরে। জোরে বলেন। আরে যার চেহারাতে নূরের ঝিলকি মারে হাসিল যেন মুক্তা ঝরে। তাই বলছে নবীর দাদা কি রূপ দিল মোর খোদা, বলছে নবীর দাদা কি রূপ দিল মোর খোদা। যে দেখে সে হয়ে যায় নবীর প্রতি ফিদা। ঝড় 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 রহমত ঝরে সুবে সাদিকের ভরে। বলছে ওরে কবুতর এলো খোদার পয়গম্বর মা আমিনারি ঘরে। জোরে বলেন। আরে করবে না কেউ আরে মূর্তি পূজা, আরে করবে না কেউ আরে মূর্তি পূজা। এসে গেছে বান্দাদের রাজা। জোর হবে না। এসে গেছে বান্দাদের রাজা। তাই বলছে কালো কাবা মারহাবা মারহাবা। তাই বলছে কালো কাবা মারহাবা মারহাবা। যে দেখে সে হয়ে যায় নবীর প্রতি ফিদা। ঝড় 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 রহমত ঝরে সুবে সাদিকের ভরে। বলছে ওরে কবুতর এলো খোদার পয়গম্বর মা আমিনারি ঘরে। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ আলা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবাজি মুসলমান আর কিছুক্ষণ পরে শেষ করা হবে, তারপর ফজর নামাজ আছে ইনশাআল্লাহ। বেশিক্ষণ আপনাদের সম্মুখে টাইম নেব না। আমি পবিত্র কোরআন থেকে আপনাদের সম্মুখে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন আন নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। এটা জোরে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে প্রত্যেকটা মুমিনের আত্মার চাইতে আমার নবী মুস্তাফা নিকটে আছে। এটা জোরে হবে না। এই যে বাবাজি মুসলমান সোনামানিক, আজ অনেকে দেওবন্দি বলেন, ওয়াহাবি বলেন, লামাযহাবি বলেন, এরা বলে যে নবীর প্রতি দুরূদ পড়লে নবী শুনতে পায় না, বলে কি বলে না। কিন্তু বেরাদার আল্লাহর পবিত্র কোরআন বলছেন আর নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। প্রত্যেকটা মুমিনের আত্মার চাইতে আমার নবী নিকটে আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে বাবাজি নবী যদি আমাদের আত্মার চাইতে যদি নবী নিকটে থাকে, তাহলে বাবা নবীর প্রতি দুরূদ পড়লে নবী আমার শুনতে পায়, নবীর প্রতি কিয়াম করলে নবী আমার শুনতে পায়, নবীর প্রতি আপনার কিনা ফাতিহা মিলাদ করলে পরে নবী আমার শুনতে পায়, জাশনে ঈদে মিলাদুন নবী করলে নবী আমার দেখতে পায়। এটাই হলো ফেরেশতাদের আকীদা, এটাই হলো তাবেঈনদের আকীদা, এটাই হলো সাহাবাদের আকীদা, এটাই হলো ওলিদের আকীদা, আর এটাই হলো সুন্নিদের আকীদা। এটা জোরে বলবেন না জি। তো বাবাজি মুসলমান সোনামানিক, আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনাদেরকে এই জায়গাতে বসার তৌফিক দান করেছেন। এত খুশি না বেজার জি? বাবাজি মুসলমান সারা পশ্চিম বাংলার বাবাজি মুনাজির আহলে সুন্নাত মুফতি মাওলানা মোহাম্মদ আলী হোসেন রেজভী সাহেব আমার হুজুর বসে আছেন মাশাআল্লাহ। আমি আপনাদের সম্মুখে কিছুক্ষণের জন্য আমি এসেছি। আপনারা কি কষ্ট পাচ্ছেন জি? কষ্ট পাচ্ছেন? কে কে কষ্ট পাচ্ছেন একটু হাত তুলে দেখান তো। যাক বাবাজি, এখন যদি ঘুমের ভরে যদি হাত তুলে তো কিছু করার নাই, ঠিক না? তো বাবাজি মুসলমান চলুন, আমার নবীর প্রতি দুরূদ পড়লে কি হয়? যে নবীর প্রতি দুরূদ পড়ে আপনার মৌমাছিরা, জোরে বলেন নবীর প্রতি দুরূদ পড়ে কারা? একটু জোরে বলেন না। মৌমাছিরা
তাহলে বাবাজি মুসলমান, যেই মৌমাছি নবীর প্রতি দুরূদ পড়ে মধু তৈয়ার করে, তাইলে বলুন একটা মৌমাছি যদি নবীর প্রতি দুরূদ পড়ে আপনার কিনা মধু তৈয়ার করতে পারে, তাহলে আমরা মুসলমান কেন নবীর প্রতি দুরূদ পড়ে ঈমান তাজা করতে পারি না? পারি কি পারি না? জি ইনশাআল্লাহ পারি। তবে বিরাদর ইসলাম মুআদ্দাস সামানিক রাম, চলুন আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীর প্রতি দুরূদ পড়া তৌফিক দান করে। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। একবার দুরূদ পড়ুন ইনশাআল্লাহ, তারপরে একটি আমি হাদিস শরীফ বলে ইনশাআল্লাহ আমার বক্তব্য সমাপ্ত করব। দুরূদ পড়ুন। আল্লাহুম্মা, এটা জ্ঞান বাড়ান, মিট বাড়ান। মাওলানা মুহাম্মদ আলা আলে মাওলানা মুহাম্মদ। সুন্নিদের কথা তুমি মানলে মানো। কারা বলে? এই কারা বলে? সুন্নিরা বলে, দেবন্দি ওয়াহাবি লামাযাবিকে বলে তুমি মানলে মানো, না মানলে মন মানো না। তুমি মানলে মানো, না মানলে মন মানো না। আশিকেরি আসল জান্নাত সোনার মদিনায়। আশিকেরি আসল জান্নাত সোনার মদিনায়। তুমি মানলে মানো, না মানলে মন মানো না। আশিকেরি আসল জান্নাত সোনার মদিনায়। একটু জোরে বলেন। আশিক হৃদয়ে যত ইশকেরি জ্বালা, আশিক হৃদয়ে যত ইশকেরি জ্বালা, দূর করিতে পারে ওই মদিনাওয়ালা। জোরে বলেন। আশিক হৃদয়ে যত ইশকেরি জ্বালা, দূর করিতে পারে ওই মদিনাওয়ালা। তাই মদিনা মদিনা করে, তাই মদিনা মদিনা করি হয়ে যাও পানা। আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। জোরে বলেন। বাবাজি মুসলমান ভাইরাও, এই সোনামানিকেরাও, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, গো আমার বান্দা বান্দিরা, তোমরা যদি নবীর প্রতি দুরূদ পড়ে পড়ে যদি ইন্তিকাল করো, আমার আল্লাহ বলতেছে মরার পরে জান্নাতি জান্নাতি। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি এই দুরূদ নিয়ে বাবাজি আপনার ডিসেম্বর মাসের 1 তারিখে বাবাজি গেছিলাম আপনার উত্তর দিনাজপুরে। এক ওয়াহাবি আপনার আমার স্টেজের উপর আপনার আক্রমণ করে বলছে দুরূদ পড়া যাবে না। যেমনই বলেছে দুরূদ পড়া যাবে না, ওকে বলেছে যদি হাদিস কোরআন থেকে যদি প্রমাণ দেখাতে পারো এই দুরূদ পড়া যাবে না, তোমাকে 1 লাখ টাকা পুরস্কার দেব। যখন দেখাতে পারলো না, ওয়াহাবি মৌলবীটা নেমেছে বাবাজি, সমস্ত শ্রোতারা আপনার তার মাথা ফাটিয়ে দিয়েছে। জি তাইলে বলুন, দিলেতে নবীর মোহাব্বত আছে বলে সহ্য নেয়নি বলে ওয়াহাবির মাথা ফাটেছে। এখন হসপিটালে ভর্তি। এ বলতেছে ডিসেম্বরের আপনার ডিসেম্বর মাসের 31 তারিখে নাকি মুনাজারা হবে। তো বিরাদর ইসলাম মুআদ্দাস সামানিক রাম, ইনশাআল্লাহ যদি হয় তো ইনশাআল্লাহ ওই জায়গাতে আপনার কিনা মাসলাকে আলা হযরতের এবং বিরাদর সুন্নিদের ঝান্ডা উঠবে। বিরাদর ইসলাম এটাই হচ্ছে সুন্নিদের আকীদা। জোরে বলেন সুবহানাল্লাহ। তো বাবাজি মুসলমান, চলুন দিলে নবী মুস্তাফার মোহাব্বত যদি থাকে, কোন ব্যক্তি যদি বলে যে নবীর প্রতি দুরূদ পড়া চলবে না, নবীর প্রতি কিয়াম করা যাবে না, কোন ব্যক্তি যদি বলে জশ্নে ঈদে মিলাদুন নবী করা যাবে না, বিরাদর ইসলাম তার আকীদা হলো ইবলিস মার্কা আকীদা, তার আকীদা হলো এজিদি আকীদা, তার আকীদা হলো বিরাদর ইসলাম শয়তানি আকীদা। বিরাদর সুন্নিরা কখনো নবীর প্রতি দুরূদ পড়তে অলসতা করে না, নাকি বলছেন? জি চলুন বিরাদর ইসলাম, আমি বেশিক্ষণ টাইম নিব না। আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম একদিন সাহাবীদেরকে নিয়ে সফরে যাচ্ছেন। সফরে যেতে যেতে বাবা
আমার নবী মুস্তাফা বলছে সাহাবীরা এক কাজ করো, এক জায়গাতে আরাম করো, আর যার যার কাছে খাবার আছে বের করে নিজে নিজে খাও। জোরে বলেন। বেরাদুল ইসলাম মুআদ্দিন সামানি কিরামো, এ সুনামানি কেরো, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও, যখন আমার নবী মুস্তাফা বলেছে বলো গো আমার সাহাবীরাও নিজের নিজের ব্যাগ থেকে খাবারগুলো বের করো আর খাবার খেতে শুরু করো। বেরাদুল ইসলাম মুআদ্দিন সামানি কিরামো, সমস্ত সাহাবীরা বাবা ব্যাগ থাইলি থেকে বাবা রুটি বের করতেছেন। রুটি যখন বের করা আমার নবী মুস্তাফা বলতেছে এ সাহাবীরা তোমাদের কাছে কি তরকারি আছে বলো। সমস্ত সাহাবীরা বলতেছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমাদের কাছে কোনো তরকারি নাই, আমাদের কাছে কোনো সালুন নাই। কিন্তু আমার নবী মুস্তাফার মাথা মুবারকের উপরে বাবাজি মৌমাছি যেন গুনগুন করে আওয়াজ করতেছে। সমস্ত সাহাবীরা বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, ওগো নবীজি আপনার মাথা মুবারকের উপরে ওগো নবীজি কেন মৌমাছিতে গুনগুন গুনগুন করে আওয়াজ করতেছে। আমার নবী মুস্তাফা বাবাজি মৌমাছির কথাও বুঝতে পারে, আমার নবী মুস্তাফা হরিণের কথা বুঝতে পারে, আমার নবী মুস্তাফা বাঘের কথা বুঝতে পারে, আমার নবী মুস্তাফা পাথরের কথা বুঝতে পারে, আমার নবী মুস্তাফা গাছের কথা বুঝতে পারে। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে গো আমার বান্দা বান্দিরাও আমার নবী মুস্তাফাকে রাহমাতাল লিল আলামিন করে পাঠিয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। সমস্ত সাহাবীরা বলছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আপনার মাথা মুবারকের উপরে মৌমাছিতে কেন গুনগুন করে আওয়াজ করতেছে। আমার নবী মুস্তাফা বলতেছে এ সাহাবীরা তোমরা শুনে রেখে দাও, শুনে রেখে দাও। মৌমাছিটা বলতেছে নবী গো, আপনাদের কাছে তো তরকারি নাই, আমাদের চাকে মধু আছে। জোরে বলেন না হুজুর, আমাদের চাকে তো মধু আছে। এই সাহাবীরা মৌমাছি এটাই বলতে আছি। আমার নবী মুস্তাফা সাহিবুল আওলাক নূরে মুজাসসাম নবী কামলিওয়ালা মাক্কি ও সরদার আহমদ মুক্তার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলতে চগো আলী, তবে এক কাজ করো, একটা বাটি নাও, একটা পিয়ালা নাও, নেবার পরে যাও মৌমাছির পেছনে পেছনে যাও। যাওয়ার পথে তুমি মৌমাছির চাক থেকে এক বাটি মধু নিয়ে এসো। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আপনার কিনা একটা বাটি পিয়ালা নিয়ে বাবা মৌমাছির পেছনে পেছনে আপনার যখন যেতে লেগেছেন, যাওয়ার পরে মৌমাছির চাক থেকে বাবাজি এক বাটি মধু নিয়ে এসেছে। মধু নিয়ে আসার পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আপনার মধু নিয়ে বাবা চলতে লেগেছে। কিন্তু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পেছনে পেছনে বাবা কয়েকটা মৌমাছি যেন আপনার আসতেছি। আবার আমার নবী মুস্তাফা বাবাজি আপনার মাথা মুবারকের উপরে মৌমাছিটা আপনার আবারও যেন গুনগুন গুনগুন করে আওয়াজ করতেছে। এ বেরাদুল ইসলাম মুআদ্দিন সামানি কিরামো, সমস্ত সাহাবীরা বলতেছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আবার দ্বিতীয়বার কেন মৌমাছি কেন গুনগুন গুনগুন করে আওয়াজ করতেছে। ওগো নবীজি একবার বলুন না। আমার নবী মুস্তাফা বলতেছেন, গায়বের সংবাদদাতা নবী আমার বলতেছে এ সাহাবীরা মৌমাছিটা বলতে আছে হুজুর গো, আর যদি মধু লাগে অন্য অন্য চাকে মধু আছে, নবী গো মধু আনতে আবারও নিয়ে যাব। জোরে বলেন না সুবহানাল্লাহ। সমস্ত সাহাবীরা বলতেছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, ওগো নবীজি তাইলে আমরা রুটিগুলো খেতে লাগি। সমস্ত সাহাবীরা বাবা মধু দিয়ে বাবা রুটি আপনার খেতে লেগেছেন। খেতে খেতে সাহাবীরা বলতেছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আপনার কাছে একটা জিনিস জানতে চাই। আমার নবী বলতেছে এ সাহাবীরা কি জানতে চাও বলো বলো। বলো হুজুর গো, মৌমাছিতে মধু কিভাবে বানায়? জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী মুস্তাফা বলতেছি বলো গো আমার সাহাবীরা শোনো শোনো, সমস্ত মৌমাছিরা ফুল থেকে রস সংগ্রহ করে নিয়ে আসে। জোরে বলেন
সমস্ত ফুল থেকে মৌমাছিরা রসগুলোকে সংগ্রহ করে নিয়ে আসে। সাহাবীরা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, কোন ফুলের রস তো তিতা হয়, কোন ফুলের রস তো আপনার কিনা মিঠা হয়, কোন ফলের আপনার রস তো আপনার খাঁটা হয়, কিন্তু নবী গো সব ফুলের রসগুলোকে একই জায়গাতে একত্রিত করে নবী গো কিভাবে এত সুন্দর মধু বানানো হয়? আমার নবী মুস্তাফা বলতেছে, গো সাহাবীরাও, সমস্ত মৌমাছিরা ফুল থেকে রসগুলোকে সংগ্রহ করে নিয়েছি, একই জায়গাতে একত্রিত করে ও গো আমার সাহাবীরা আমার প্রতি দুরূদ পড়ে। দুরূদ পড়তে পড়তে অটোমেটিক মধু হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরাও, তাইলে এখানে বোঝা গেল যে মৌমাছিতে বাবাজি নবীর প্রতি দুরূদ পড়ে মধু তৈয়ার করে। তাইলে বলুন আমরা নবীর প্রতি দুরূদ পড়ব কি পড়ব না? পড়ব কি পড়ব না? জি, কে কে পড়তে রাজি হাত তোলেন। সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরা, ওগো আমার সোনা মানিকেরা, তাই বাবাজি মুসলমান ভাইরা, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছি, যেই নবীর প্রতি আপনার দুরূদ পড়ে ফেরেশতাগণেরা, যে নবীর প্রতি দুরূদ পড়ে মুমিনগণেরা, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, আমার বান্দা বান্দিরা তোমরা শুনে রেখে দাও, আমার নবীর প্রতি আমিও দুরূদ পড়ি। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরা, আল্লাহ নামাজ পড়ে, এটি জোরে বলেন। আল্লাহ রোজা করে, আল্লাহ হজ করে, আল্লাহ যাকাত দেয়, তো করেটা কি? নবীর প্রতি আল্লাহ দুরূদ পড়তে থাকে। জোরে বলেন। তাহলে যে আমার আল্লাহ নবীর প্রতি দুরূদ পড়ে, তাহলে বলুন আমরা ওই নবীর প্রতি দুরূদ পড়তে রাজি আছি না নাই? এটা হাত তুলে দেখান। আমরা নবীর প্রতি দুরূদ পড়ব, পড়ার পরে বাবাজি মরার পরে জান্নাতি হব। জোরে বলেন। তাইলে বাবাজি মুসলমান সোনামানিক আসুন, আমরা সকলে নবীর প্রতি দুরূদ পড়ব। নবীর প্রতি দুরূদ পড়লে বাবাজি আপনার দিলের জং পর্যন্ত ছুটে। জোরে বলেন। নবীর প্রতি দুরূদ পড়লে দিলের জং পর্যন্ত ছুটে। তাই বাবাজি মুসলমান বেশি বেশি করে নবীর প্রতি দুরূদ পড়েন, আপনার ঈমান তাজা হবে। নবীর প্রতি দুরূদ পড়েন, বিরাদর ইসলাম নবীর প্রতি মুহাব্বত জন্মাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। একবার দুরূদ পড়ুন। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন মুহাম্মদ হরদম জবান সে নিকলো মুহাম্মদ হরদম জবান সে নিকলো সফিয়ানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তাহলে বাবাজি একটা নাত হোক নাকি? কি গো? আমরা সুন্নি মুসলমান, আমরা সুন্নি মুসলমান, আমরা সুন্নি মুসলমান। কে কে একটু বাবা হাত তুলুন। আমরা সুন্নি হতে চাই না চুন্নি হতে চাই? যে এখন কিছু বাবা ওয়াহাবিরা কিন্তু সুন্নি দাবি করছে, বলছে আমরাও সুন্নি। আরে সুন্নি হলো যারা যারা মাসলাকে আলা হযরতকে মানে, তারাই হলো সুন্নি। জোরে বলেন। তাহলে বাবাজি মুসলমান আমরা সুন্নি কি সুন্নি না? তাহলে একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা সুন্নি মুসলমান, আমরা সুন্নি মুসলমান। প্রয়োজনই হলে নবীর প্রেমে, প্রয়োজনই হলে নবীর প্রেমে দিব নিজের জান। আমরা সুন্নি মুসলমান,
মান আমরা সুন্নি মুসলমান। আবার হাত তুলে দেখেন কারা সুন্নি মুসলমান। তাইলে দেন 200 টাকা করে, হবে না? হবে না? আমরা সুন্নি মুসলমান 200 করে দিতে পারবো না মাদ্রাসা নাবির ঘর মাদ্রাসায়? জি পারবেন না ভাইরা? পারবেন না? 200 করে পারবেন না? কত টাকা বাবাজি ফ্রি ফায়ার মারছেন, কত টাকা আপনার নেটে মারছে, ওই টাকাগুলো বেকার। আর মাদ্রাসা নাবির ঘর মাদ্রাসা 200 টাকা দান করলে এই টাকাটা আমার আল্লাহর অ্যাকাউন্টে জমা হবে। কি গো 200 করে হবে না? এই যুবক ভাইরা হবে না 200 করে? জি এটা চর্চা লিখছেন না? জি তাদের লেছেন 200 করে। ইনশাআল্লাহ নবীর ঘর মাদ্রাসায় দান করলে কমবে না, আল্লাহ বাড়িতে বরকত দিবে ইনশাআল্লাহ। এই দেখেন 200 টাকা। আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন দানকে কবুল করে নেয়, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। বিরাদর ইসলাম মুআদ্দাস সামানি کرام আর একজন দিয়েছে 200 টাকা। এ ভাই লাস্টে বারবার আপনাদেরকে বলতে চাই, আমার মা বোনের তো মনে হয় সবাই পালিয়ে গেছে মনে হয়, ইনশাআল্লাহ। এই দেখেন আর 200 টাকা দিয়েছে। বিরাদর ইসলাম 200 করে দিলে আপনাদের কমবে না, আল্লাহর রহমতে বরকত দিবে। একটু চল লিখবেন। এই যুবক ভাই যারা দাঁড়িয়ে আছো তোমাদেরকে বলছে 200 যদি না পারো 100 টাকা করে দাও নবীর ঘরে মাদ্রাসায়। বিরাদর এদের আরেকটা আমার দাদু দিয়েছে 200 টাকা। আল্লাহ গো তিনার দানটা কবুল করে নেয়, জোরে করেন না আল্লাহুম্মা আমিন। আরেকজন দিয়েছে 200 টাকা। আল্লাহ গো কবুল করে নিন। একবার দরুদ পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু মুহাম্মাদিন সাল্লাল্লাহু মুহাম্মদ হরদম জবান से लिखलो पाक नामे मुहम्मद हरदम जबान से लिखलो सफियाना मुहम्मद को বলতেছে মনের ঘরেতে রেখেছি যারে दो জাহানের বাদশা নবী কামলি ওয়ালা রে। জোর হবে না? জি আটু জোর হবে না? মনের ঘরেতে রেখেছি যারে দো জাহানের বাদশা নবী কামলি ওয়ালা রে। আমার দয়াল নবী রে, আমার মায়ার নবী রে, আমার দয়াল নবী রে, আমার মায়ার নবী রে, দো জাহানের বাদশা নবী কামলি ওয়ালা রে। মনের ঘরেতে রেখেছি যারে দো জাহানের বাদশা নবী কামল। হাসিবুল ইসলাম মা ইন্তিকাল করেছে, মায়ের জন্য 500 টাকা দিয়েছে। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ তিনার মাকে জান্নাতি বানিয়ে নিন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আদি পিতা আদম যখন মুসিবতে পড়ে মদের নবীর ওসিলাতে আল্লাহ কবুল করে। জোরে বলেন। আদি পিতা আদম যখন মুসিবতে পড়ে মদের নবীর ওসিলাতে আল্লাহ কবুল করে। সাকারাতে বিছানাতে দেখা দিও রে দো জাহানের বাদশা নবী কামলি ওয়ালা রে। মনের ঘরেতে রেখেছি যারে দো জাহানের বাদশা নবী কামলি ওয়ালা রে। আমার দয়াল নবী রে, আমার মায়ার নবী রে, আমার দয়াল নবী রে, আমার মায়ার নবী রে, দো জাহানের বাদশা নবী কামলি ওয়ালা রে। মুরা যদি ডানা বালা পাখি হতাম ওই মদিনা দেখার লেগে উড়ে যাইতাম। জোরে বলেন। কি গো আমরা মদিনা যেতে চাই কি চাই না? কে কে মদিনা যেতে চাই একটু হাত তুলে দেখান তো। ইয়া রাসূলুল্লাহ। জি আমরা মদিনা वाला নাকি নবীকে मोहब्बत करने वाला। জোরে বলেন।
বাবাজি আজ কিছু ওয়াহাবি বলছে নবী পড়তে জানে না, বলছে কি বলছে না? কিন্তু আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন আর রহমানু আল্লামাল কোরআন, আপনি রহমান ने হাবিব को কোরআন শিখায়া। জোরে বলেন। আর এই ওয়াহাবি দেবন্দির বাচ্চা বলে ধুড়ে ধুড়ে পায় না। জি ধুড়ে ধুড়ে পাচ্ছে না, বলছে নবী পড়তে জানে না। ওই যে বাংলাদেশের একজন বক্তা বাড়িয়েছে বাবাজি, আজহারি, মিজানু আজহারি, এ বলছে নবী আলিফ বে পর্যন্ত চিনতো না। জোরে কোন নাউজুবিল্লাহ। আরে বোকা, নবী আলিফ বেও চিনতো, নবী আমার পড়তেও জানতো, আমার নবীর শিক্ষক ছিল আল্লাহ। জোরে বলেন না কি বলছে? চলুন বাবাজি একটা ছোট্ট করে একটা ঘটনা বলবো ইনশাআল্লাহ, তারপর আমার বক্তব্য সমাপ্ত। বিরাদর ইসলাম চলুন, আমার নবী করিম মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম একদিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কে বলতেছে, বলে আবু বকর এই আংটিটা নাও, নেওয়ার পরে স্বর্ণকার দোকানে গিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ লেখো। কি বললেন? আংটিটা লাও আর লা ইলাহা ইল্লাল্লাহ লিখে নিয়ে এসো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা কি করলেন, আংটিটা নিয়েছে, নেওয়ার পরে বাবা তিনি চিন্তা করতেছে, বলে আল্লাহ গো, ওগো রব্বুল আলামিন, আমি তাওরাতের মধ্যে লিখেছি যেখানে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ, বাম দিকে লেখা আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি তিনি টুক করে আপনার স্বর্ণকারের কাছে গেলেন, যাওয়ার পরে বলতেছি এ স্বর্ণকার আংটিটাতে লেখো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। যখন বেরাদ ইসলাম স্বর্ণকার আপনার লিখে দিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যখন আংটিটাতে লিখে নিয়েছি, লিখে নেওয়ার পরে বাবা আংটিটা আপনার টুক করে আমার নবী মুস্তাফার কাছে হাজির করে দিয়েছে। যেমন বাবা হাজির করো বেরাদ ইসলাম মুআদ্দিস সামানি কিরাম, আমার নবীজি বলতেছি, বলো গো আবু বকর, আবু বকর আমি তোমাকে লিখতে বলেছিলাম লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু ওগো আবু বকর তুমি কেন আমার নামটা লিখেছো? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি জান্নাতের গেটে শুনেছি যেখানে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ, বাম দিকে লেখা আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওগো নবীজি আমি আবু বকর সিদ্দিক আল্লাহর পাশে আপনার নামটা না লেখে নবী গো আমি আবু বকর থাকতে পারিনি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি বলতেছে, বলো গো আবু বকর আল্লাহর পাশে আমার নামটা লিখেছো ঠিক আছে, কিন্তু গো আবু বকর আমার পাশে তোমার নাম কেন? বাবাজি সোনা মানিকেরা, যখন এই কথা বলার পরে বেরাদুল ইসলাম মুআদ্দিস সামানি কিরাম আমার নবী বলছে, বলে আবু বকর আমি তোমাকে লিখতে বলেছিলাম লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি লিখেছো মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কিন্তু আমার পাশে যে তোমার নাম লেখা। জোরে বলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, বলো গো নবীজি, ও গো নবীজি আপনার পাশে আমার নাম লেখো, কিন্তু নবী গো আমি তো বলতে পারবো না। আল্লাহ পাক আল্লাহ তাআলা গায়বী আওয়াজে বলছো গো নবীজি, ও আমার হাবিবুল্লাহ, ও গো দয়াল নবীজি, যেই আবু বকর আমার পাশে আপনার নামটা লাগাতে ভুলে নাই, আল্লাহ বলতেছো গো নবীজি আপনার পাশে আবু বকর সিদ্দিকের নামটা না লেখে আল্লাহ বলতেছে আমিও থাকতে পারিনি। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরা, ওগো আমার সোনা মানিকেরা, তাইলে এখানে বোঝা গেল যারা বলে নবী পড়তে জানে না, যারা বলে নবী আপনার কিনা পড়াশোনা জানে না। আচ্ছা বাবাজি, যেই আংটিতে লা ইলাহা ইল্লাল্লাহ লিখতে বলেছিল, তারপরে নবী মুস্তাফার নাম লেখা হলো, আল্লাহর তরফ থেকে আবু বকর সিদ্দিকের নাম লেখা হলো। নবী যদি পড়তে না জানতেন তো নামগুলো পড়লেন কেমন করে? কি গো ঠিক না? আমার নবী মুস্তাফা শুধু লিখতে বলেছিল লা ইলাহা ইল্লাল্লাহ, আবু বকর সিদ্দিক লিখলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহর তরফ থেকে আবু বকর সিদ্দিকের নাম। আমার নবী যদি পড়তেই না জানতেন তো আংটিতে নামগুলো যে লেখা ছিল তো পড়লেন কেমন করে? একটু জোরে বলেন।
বললেন কেমন করে? তাহলে এখানে বোঝা গেল আমার নবী মুস্তাফা পড়তে জানতেন। আল্লাহর পবিত্র কোরআনও বলতেছে আর রহমান আল্লামাল কোরআন, আপনি রহমান নে হাবিব কো কোরআন শিখায়া। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। অনেক আমার মা বোনেরা বসে আছে, এগলে না আরো অধিক আছে গো, এগলে মা বোনেরা না অধিক আছে, আরো অধিক আছে। জি বাবাজি মুসলমান সোনামানিক, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে জানো নবীজির আশিক নবীজির প্রেমিক বানিয়ে নেয়। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। বাবাজি মুসলমান আসুন, তাই আপনাদেরকে আমি বলতে চাই আল্লাহ পাক আল্লাহ তাআলার কাছে আমরা সকলে দোয়া করব, আমরা সকলে যেন ঈমান আকীদা নিয়ে জানো অন্ধকার কবর যেন যেতে পারি না। কি বলছেন? জি অন্ধকার কবর আমরা যেন যেতে পারি। আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির আশিক নবীজির প্রেমিক যেন বানিয়ে নেয়। একবার দরুদ পড়ুন আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ হরদম জবান সে লিখলো পাক নামে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবাজি এখন কমিটি ভাইরা বলছে হুজুর শুধু গজাল শোনান, দেখেন দিনই এখন গজাল যদি শোনাতে যায় বাবাজি মুসলমান সোনামানিক ভোজপুরিতে আছে। এখন যদি বলেন যে হুজুর আপনি সকাল পর্যন্ত নাত বলেন, সকাল পর্যন্ত যদি আমি নাত বলি তো মাওলানা ওবায়দুল ইসলাম জামালির নাত বলা শেষ হবে না। জি ওই মালদাতে 5 রাতের জীবনে গেছিলাম, তো 5 রাতের জীবনতে বাবাজি 100টা নাত পড়েছিলাম। কটা বললাম? 100টা নাত পড়েছিলাম। তা তো বাবাজি হাফ পড়েছে, আরো হাফ ছিল। তো বাবাজি মুসলমান যাই হোক, আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে নবীজির আশিক নবীজির প্রেমিক বানিয়ে নেয়। জোরে বলেন আল্লাহ পাবিন। তাই কওয়ালতেছে বলবো নাকি? শুনতে রাজি আছেন? এটা হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। মনে হয় এদেরকে ভালো লাগছে না, বুঝে হুজুর তাড়াতাড়ি শেষ করেন, ভোর রাত হলে বাড়ি পালাবো। আরে ভাই শুনেন, এই তো ভোর হয়ে গেল, একবারে শেষ করে গিয়ে ফজর নামাজ পড়ে তারপর আপনি কি করবেন? যে বাবাতে ঘুমাবেন। তাই কই বলতেছে ভোজপুরে চান্দা বলে তারা বলে, চান্দা বলে তারা বলে, বলে মামুর নবীজি আইলেন ভোরে ভোর। জোরে বলেন নবীজি আইলেন ভোরে ভোর। চান্দা বলে তারা বলে, বলে মামুর নবীজি আইলেন ভোরে ভোর। নবীজি आयलन भोर भोर, दिल का पपीहा पी पी करके कोयल मचाला बोल, नबी जी आयलन भोर भोर। जोरे वालेन এই দুইটা ভাই 100 করে হবে না? হবে না? এই দুইটা ভাই 100 টাকা দিতে পারবেন না? জি বহুত টাকা দান করেছেন গো। জি জি হবে না? দুইটা ভাই 100 করে হবে না? এই যুবক ভাইরা হবে না? ইনশাআল্লাহ। কি গো টাকা পয়সা সব দিয়ে দিয়ে সব মনে হয় এলে গেছে নাকি? হবে না? এই দেখেন সুবহানাল্লাহ, একজন ভাই দিয়েছে 100 টাকা। আল্লাহ গো তিনার দানটা কবুল করুন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। এবার বাবাজি চলুন আমরা যাই। কোন ভাষাতে শুনতে রাজি আছেন? পাঞ্জাবিতে বলবো, শুনবেন? পাঞ্জাবি। मेरे सोड़िए दिल जोड़िए मदीना बिछड़ेड़ बलिए। जरा बोलें मेरे सोड़िए, बुझें चाहे ना बुझें जोर सुबहानाल्लाह बोलिए ले, नहीं की बोलते हैं? बाबा जी मुसलमान ते को बोलते हैं मेरे सोड़िए दिल जोड़िए मदीना बिछड़ेड़ बलिए। मेरा पकीद की यार मेरी साड़ी है, मेरा पकीद की यार मेरी साड़ी है, मेरा नबी की नूर कारी
मेरा सोड़िए मदीना बिछड़ेड़ बल्लिए आमीना के घर के लड़ाए जोर वाले आमीना का একটা বাচ্চা মেয়ে দিয়েছে 100 টাকা আল্লাহ গো বাচ্চাটাকে বড় হলে পরে মা ফাতেমার মতো নারী বানায়া নিও জোর করুন আল্লাহুম্মা আমিন আরে আমিনা কি ঘর কি লড়াই নূর নূর কি বারাস না বারাস मेरे सोड़िए मदीना बिछड़ेड़ बल्लिए জোর বলেন আটো মহব্বতে হবে না এই আসামে গেছিলাম একটা নাত পড়েছিলাম উর্দু পড়েছিলাম কি গজল प्यारे राजा ने यही है सिखाया आई लव यू आका जोर वाले I love you आका I love you आका I love you आका I love you आका के दुनिया के रिश्तों ने जब मुँह को मोड़ा बेलाली ने कहता है लब पे पुकारा जोर वाले के दुनिया के रिश्तों ने जब मुँह को मोड़ा बेलाली ने कहता है लब पे पुकारा क्या पुकारा I love you आका I love you आका I love you आका I love you आका একটা বুড়িয়া মানুষ বলছে যে হুজুর মাথায় পাগড়ি বাঁধে I love you করছেন কেন আমি যে কেন কি হয়েছে বলছে অনেক ইয়ং মেয়েরা যে বসে আছে বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিক রাম তো বেরাদার তো বুড়িয়া মানুষটা আমি বলছি হুজুর এই আপনি আই লাভ আকা মানে জানেন না বলছে জানি না আর শ্রোতাকে বলছে জানি না পেছন থেকে একটা ইয়ং ছেলে বলছে হুজুর আমি জানি তো কি বলো বলছে হুজুর আই লাভ আকা মানে করিমের বিটিকে ভালোবাসি ওই বোঝা বুঝেছে তো বাবাজি মুসলমান আই লাভ আকা মানে এ নবী আপনাকে আমরা মোহাব্বত করি জোরে বলেন সুবহানাল্লাহ তো বাবাজি মুসলমান আরেকটা বাচ্চা ছেলে দিয়েছে 150 টাকা দানকে কবুল করুন জোরে বলুন আল্লাহুম্মা আমিন বাবাতে মুসলমান যাই হোক আর আমি বেশি লম্বা চড়া করছি না আমরা সালাত ও সালাম পড়ব না কি বলছেন জি না আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন হেদায়েত দান করে জোরে বলেন আল্লাহুম্মা আমিন হ্যাঁ বেরাদ ইসলাম চিঠি ইয়া নবী সালাম আলাইহি